তো হ্যালো গাইস, আজ একটা ব্যাপার হয়েছে। সেটা হলো যে আমি ট্রেনে করে কলেজ থেকে বাড়ি আসছিলাম। তো তারপর হঠাৎ আমার কাছে পাপুর ফোন থেকে একটা ফোন এলো। তো কথা বললো সমাপ্তি, জিজ্ঞাসা করলো তুমি কোথায় আছো। তো আমি বললাম যে আমি ট্রেনে আছি। তো দিয়ে আমাকে বললো তোমাকে যে স্টেশনে নামতে বললো, তুমি সেই স্টেশনে নেমে যেতে পারবে। তো আমি বললাম যে হ্যাঁ। তো আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে আমি বুঝলাম যে কোথাও একটা ঘুরতে ঘুরতে যাওয়া হচ্ছে। দিদি ভাই, সমাপ্তি আর দাদা ভাই অ্যান্ড পাপ্পুও যাচ্ছে। তো যেহেতু আমি কলেজে এসেছিলাম তাই জন্য আমাকে ফোন করেছে। তো এখন ওরা এসে গেছে। তো চলো আমি তোমাদের দেখাই যে সবাই এসে গেছে সেজে গুজে। আর আমি এসেছিলাম মার্কা মারা একটা ফেস। তো ফাইনালি সবাই চলে এসেছে। তো আমি চলে পড়েছি, গাড়িতে বেরিয়ে পড়েছি। তো আমাদের ড্রাইভার পাপ্পু আর সামনে ওই যে দূরে দুদি যাচ্ছে অরেঞ্জ কালারের জয় শ্রীরাম জামা পরে। আর আমাদের কারোর কাছে হেলমেট নেই। তো আমরা ছুপে ছুপায়ে রাস্তাতে আমাদের যেতে হবে। ধরেছিল পুলিশে। তো যাই হোক, এখানে গোমাতা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। স্টেশন যাচ্ছি, স্টেশন। যাই হোক চলো। তো গাইস আমরা এখন যাওয়ার পথে দাঁড়িয়ে পড়েছি। কি বেশ এই জায়গাটার নাম? তো আমরা এখন নেমে পড়েছি গদ্দেশ্বরী ঘাটে। একটু যেতে যেতে এখানটা আমরা ভাবলাম যে এখান থেকে একটা সুন্দর ভিউ আছে। ওই পাশে ওই যে চড়া আছে। তো দেখছি এখান থেকে দূরে কল্যাণী ব্রিজ দেখা যাচ্ছে। জায়গাটা ভীষণ সুন্দর। এখানে 3-4টে মাছ ছিল, আমি ধরতে গেলাম কিন্তু জল চলে গেল। ওই পাশে দিদি দাঁড়িয়ে আছে ছবি তুলবে বলে। বাকিরা এখানে আছে। আপনারাও চাইলে জায়গাটা ভিজিট করতে পারেন, খুব সুন্দর। অ্যাকচুয়ালি এটা একটা শ্মশান। আমার কাছে কিছু করার নেই তাই আমি ভাবলাম একটা ঢিল তোমাদেরকে জলে ফেলে দেখাই। এই দেখো জলটা গভীর, বুঝলে? তো গাইস এখানে এই মুহূর্তে ভীষণ মেঘ করেছে, মানে আকাশটা তো কালো অন্ধকার করেছে। দেখো আকাশটা, জাস্ট দেখো আকাশটা, মানে এক্ষুনি ভেঙে পড়বে ওপর থেকে। ঠিক আছে, সামনের দিকটা দেখো কি অন্ধকার করেছে। চন্দননগর থেকে ফোন করে বললো যে ওখানে নাকি ভীষণ বৃষ্টি হচ্ছে। তো এবার এইখানে হবে। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরে। আমাদের প্ল্যান ছিল না এখানে আসার, প্ল্যান ছিল কুন্তিঘাট যাওয়ার। বাট বৃষ্টি পড়ছে, আর মানে বৃষ্টি পড়েনি এখনো, পড়বে করছে, মেঘলা করেছে। তো আমাদের কাছে আর কোনো অপশন ছিল না, তাই আমরা চলে এলাম এখানে। যাওয়া যাবে না ভিতরে বাইক নিয়ে? হ্যাঁ চলে যাবে, চলো চলো। তো এখানে নো পার্কিং লেখা আছে, বাট তাও বাইক নিয়ে ভিতরে যাওয়া যাচ্ছে। তো যেটা বলছিলাম, তো আমরা ভাবলাম যে বৃষ্টি এসে যাবে, এত দূর গেলে ফিরতেও তো হবে, তাই কাছাকাছির মধ্যেই কোথাও একটা ঘুরে বাড়ি ফেরা যাক। তো কাছাকাছির মধ্যে হংসেশ্বরী মন্দির ছিল, তাই আমরা ভাবলাম যে এখান থেকেই ঘুরে বাড়ি চলে যাই। তো এই যে দূরে মন্দিরটা এখান থেকে দেখাই যাচ্ছে, বাট মন্দিরের ভিতরে ভ্লগ করার বা ভিডিও করার পারমিশন নেই। তো এখান থেকে বাইরে থেকে যেটুকু করা যাবে আর কি। তো চলো আমি আরও কাছ থেকে গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো এটা অনেক ঐতিহাসিক একটা জায়গা। যাই হোক, তো তোমরা যদি এর ইতিহাস জানতে চাও তাহলে তোমাদেরকে একটু গুগল করে নিতে হবে, কারণ আমার পক্ষে এখন এত ইতিহাস বলা সম্ভব নয়। আর তোমরা যারা এখানে আসতে চাও, ঠিক আছে, তোমরা চাইলে বাঁশবেড়িয়া স্টেশন থেকে টোটোয় করে আসতে পারো। তোমরা চাইলে ত্রিবেণী থেকেও আসতে পারো, আর তোমরা চাইলে হুগলি থেকেও অটো করে আসতে পারো। সব জায়গাতেই আসা যায় মোটামুটি। হ্যাঁ হ্যাঁ জানি। এটা হলো আমার জুতো রাখার সিস্টেম। একটা জুতো এখানে আর একটা জুতো এখানে, যাতে চোর চুরি করলে খুঁজে পাবে না একটা জুতো। কি গো? তো এইটাই হলো মন্দির, ঠিক আছে। এখানে অনেক একটা ওয়েব সিরিজের শুটও এখানে হয়েছিল, মেবি কাল রাত্রি। এখানে খোলছি তো, এখানে ভিতরে কোনো ভিডিও টিডিও করা যায় না, তো বাইরে থেকে যেটুকু সম্ভব আমি করে নিলাম, ঠিক আছে। তো গাইস এখানে হাইটের অ্যাড দেওয়া হচ্ছে, সব থেকে ছোট, তার থেকে একটু বড়, এখানে তার থেকে আর একটু বড়, এখানে তার থেকে আর একটু বড়। আমি তো দাদার আর পাপ্পুর মাঝামাঝিতে আছি না, দাদার সমানেই আছি। যাই হোক, আমরা দুজন সমান সমান। তো আমরা একটু মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি। আমরা এখন চলে এসেছি মন্দির থেকে ঘুরে বাইরে ফুচকার দোকানে, যেখানে নিরামিষ ফুচকা পাওয়া যায়। অ্যান্ড কেউ চাইলে ঘুগনি দেওয়া আলু মাখা ফুচকা দেওয়া হয়। আচ্ছা পুরো। তো এখন আমরা ফুচকাটা খেয়ে নিই। এবার কি লাগবে? ঠিক আছে, লাগবে কিছু লাগবে না তো? ঐতিহাসিক মুহূর্তে যখন রানী ফুচকা খায়।
তোমাদের কিছু লাগবে? লাগবে না, ঠিকঠাক ভালো হবে। আমি নর্মাল রানি না, আমি দা বং যা বললাম শুকনো দা বং রানী যখন ফুচকা খায় এটা হচ্ছে একটা ঐতিহাসিক মুহূর্ত। এই মুহূর্তে চলে এসেছি শ্রী শ্রী ঈশানী মায়ের মন্দির। এটাও বাঁশবেড়িয়ার ভিতরেই পড়ে। এখানে আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5টা 6টা মন্দির আছে। তো যাই হোক, চারিদিকে আমি মন্দির ছাড়া অন্ধকারই দেখতে পাচ্ছি। তো চলো, আর কিছু এখানে দেখার নেই, তাহলে এখান থেকে বাইরে যাওয়া যাক। নেক্সট কোথায় যাওয়া যায় দেখি। এরকমই মন্দির আমাদের এতে আছে। টাটা, চলো আগে যাওয়া যাক। তোকে লাগে এখানে একটু টেনে টনি করছি। হ্যাঁ দেখ, এখন চলে এসেছি মদন মোহন মন্দির। সে যাচ্ছে ভিতরে, জায়গাটা ভিতরটা খুব সুন্দর, বাট আমাদের ভাগ্য খারাপ, মন্দিরটা বন্ধ। তো এখানে লাইটটা স্পেশালি লাগানো হয়েছে কারণ আমি এখানে এসে ব্লগ করতাম, তাই। তো এটা মন্দিরের ভিতর, চলো যাই। তো এখানে ভিতরে আছে তিরুপতি বালাজি দেবতা, ভগবান বিষ্ণুর একটা রূপ। আর এখানে অপোজিটে আছে গরুড়দেব সামনাসামনি। তো সামনে আরো অনেক ঠাকুর এখানে আছে। এখানে আছে ভোলে বাবা, এখানে ঘেরা আছে এখন অম্বুবাচীর জন্য। এখানে ভোলে বাবা, এখানে আছে রাধাকৃষ্ণ, এখানে আছে গনু দাদা, এখানে আছে জয় শ্রী রাম, রাম লক্ষ্মণ সীতা হনুমানজি। এখানে আছে নাম জানতাম, এখানে আছে বজরংবলী, এখানে আছে নামটা আমি পড়তে পারবো, গুরু রামজি সমর্থ, শ্রী গুরু রামজি সমর্থ। ভিতরে আরো মূর্তি আছে, বাট এখন মা সরস্বতীর মূর্তি আছে এখানে, বাট এখন চাপা দেওয়া অম্বুবাচীর জন্য। এখানে সুন্দর গঙ্গার ধার আছে। এখানে আর একটা গুরুজির মূর্তি আছে। এখানে আবারও লক্ষ্মী নারায়ণ, গরুড়দেব, গণপতি বাপ্পা অ্যান্ড বজরংবলী আছে। জায়গাটা ভীষণ শান্ত, এতটাই শান্ত এখানে একটা পিন পড়লে শোনা যাবে। এখানে একটা সুন্দর ফুল ফুটেছে, কেউ নোটিস করেনি বাট আমি নোটিস করেছি। তো আপনারা চাইলে এই জায়গাটা আসতেই পারেন, ডানলপ ঘাটের একদম পাশেই সুন্দর একটা মন্দির, নিরিবিলি শান্ত। সবাই নেমে যাচ্ছে, আমি কেন যাব না, একটু দেখে শুনে গেলেই হবে। এখানে আরো মন্দির রয়েছে, ঠিক আছে। এইখানটা গঙ্গার ধারটা সুন্দর করে বাঁধানো আছে, দেখা যাচ্ছে না অন্ধকারের জন্য। তো এখানে গঙ্গার ধারটা সুন্দর করে বাঁধানো আছে, ঠিক আছে। জোয়ারের টাইমে তো খুবই সুন্দর লাগবে আরো। আবার মুঝে তো কিছু অহি দিচ্ছে। সব মন্দির আছে ছোট ছোট, যেখানে মা গঙ্গার পুজো হয়। এখানে ফোনটা যদি ফেলে দিই এখান থেকে পাওয়ার কোনো ফেল ফেল আমাকে ওখানে গিয়েই ঝাঁপটাতে হবে, কিছু করার নেই। আমি চলেও যাবো, পাবি না। তাতেও প্রযোজ্য। দেখি এখান থেকে সবকটা একসাথে দেখা যাচ্ছে মন্দিরটা। দিনের বেলা আর একটু এলে, বিকেল বেলার দিকে এলে আরো সুন্দর লাগতো। আমাদের আসতে অনেকটা রাত হয়ে গেছে, তো চলো আবার যাওয়া যাক বাড়ির দিকে। তো গাইস, ভিতরে আমরা গেলাম, সব মন্দিরগুলো ঘুরে দেখলাম, তারপরে পুজো টুজোও দেওয়া হলো, টিপ পরে এলাম। এই নিয়ে আমরা 4টে মন্দির দেখলাম। আজকে আমরা ঘুরতে বেরিয়েছিলাম অন্য জায়গায় যাবো বলে, বাট আনফর্চুনেটলি আমরা শুধু মন্দিরেই ঘুরছি, ঠিক আছে। এই নিয়ে 4টে মন্দির ঘোরা হয়ে গেল। দেখি আপাতত কোথায় যাওয়া যায়, চলো। এখন আমরা যাচ্ছি চুঁচুড়া দিয়ে বাড়ি। দেখি সামনে আর কি কি দেখতে পাই। গঙ্গার ধার দিয়ে যেতে বেশ ভালোই লাগছে, নট ব্যাড। আমরা এখন চলে এসেছি চুঁচুড়া ইনডোর স্টেডিয়াম গোর্খা গ্রাউন্ডের সামনে। এখানে একটা সুন্দর মোমোর দোকান আছে, দোকান থেকে সমাপ্তিরা অলওয়েজ মোমো খাই। তো আজকে আমরাও চলে এসেছি। সমাপ্তি কিছু বলছে, কি একটা বলছিলি, উই আর কি তো দাদা দুটো মোমো নিয়ে এসছে, দিদি দুটো মোমো নিয়ে এসছে। এখানে টেবিল বানানো হচ্ছে। তো তারপর যেটা বলছিল, চলো এবার মোমোটা খাওয়া যায়।
এসে গেছে গরম গরম মোমো। সমাপ্তি কান্ট ওয়েট। একটা খেয়ে নিই, আমরা বাকি ভাগ করে নিয়ে নিই। আপু কেমন খেতে ফাটাফাটি? তো দেখতেই পাচ্ছ এর অবস্থাটা কাঁদছে আর মোমো খাচ্ছে। 0% চার্জ। সাথে সকাল থেকে ঘুরে ঘুরে আমার মাথাটাও ঘুরছে। এই দেখে চাঁদ করে গেছে। মাথা মাথা দৌড়াদৌড়ি করছে। হয়েছে, খাওয়া হয়েছে? এবা দাদা আমি খাচ্ছি তো। ফোনে আমার একদম চার্জ নেই, তাই আমার ফোন বলে দিয়েছে ফ্ল্যাশ জ্বলবে না। ঠিক আছে, তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছি। ঠিক আছে, তো আইসক্রিমটা খাবো কিন্তু ভালো করে দেখাতে পারবো না, কারণ আমার ফোনে ফ্ল্যাশ চলবে না। চলো আইসক্রিম খাই, বেশি কথা না বলে। তো গাইস, আমরা এখন একটা হন্টেড প্লেস এন্ড হন্টেড রাস্তা দিয়ে বাড়ি ফিরছি। ঠিক আছে, সামনেই ঘুটঘুটে অন্ধকার বাগান। শুনেছি এখানকার ব্যাপারে অনেক ভৌতিক ঘটনা হয়, মানে হয়েছে অনেকের সাথে, আমার পরিচিতও আমি শুনেছি। বাট আমি এখান থেকে আগে অনেকবার গেছি, আজ অব্দি আমাদের সাথে কিছু হয়নি, আশা করি নাই হোক। বাট আমার খুব ভালো লাগে। যাই হোক, রাস্তাটা দেখো তোমরা, জাস্ট অন্ধকার দেখো কত ঘুরঘুটে। আর এই যে ওই দূরে একটা লাইট জ্বলছে, আর এই পিছনের দিকে যে দূরে একটা লাইট জ্বলছে, হ্যাঁ, এর মধ্যে কোনো লাইট কিন্তু পোস্টারে লাগালেও থাকে না, মানে লাইটটা কেটে যায়। তো আমি জানি না কেন মিডিলটা করে কেটে। এই যে এখানটায় দেখো চকমক করছে, আর ওই পিছনে লাস্ট লাইট কোথায় ছেড়ে এসছো দেখতে পাবে না। তো এর মধ্যে লাইট থাকে না, এরপর থেকে আবার নর্মাল এখানে বাড়িঘরও আছে। তো ওইদিকে পিছনে বাড়িঘরও নেই। তো এই রাস্তাটা সোজা গিয়ে উঠবে হচ্ছে আমাদের হাইওয়েতে, দেন হাইওয়ে ধরে আমরা সোজা চলে যাবো বাড়ি। তো চলো যাওয়া যাক।